নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করার জন্য এখানে চিংড়ি মাছ বাঁধাকপি নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে রান্নাটা। বাঁধাকপি ধুয়ে এই গামলার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে জলও দিয়ে দিয়েছি। এবার একটু সিদ্ধ করে নেব। চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নুন হলুদ দিয়ে নিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে রাখবো। কড়াইতে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো জিরে, তেজপাতা, এলাচ আর দারচিনি ফোড়ন। ফোড়নগুলো একটু সোনালি হয়ে গেলেই দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নেওয়া। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ 1 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নেওয়া। আলুগুলো দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, একটা বড় সাইজের টমেটো টুকরো করে নেওয়া, দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা এইভাবে ভেঙে ভেঙে। দিয়ে দেবো আদা, রসুন আর টমেটো দিয়ে পেস্ট করা 1 চামচ। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এদিকে বাঁধাকপিটা আমি সিদ্ধ বসিয়েছিলাম, বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে নেব। মশলাটা আমাদের সুন্দর কষা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি সিদ্ধ করা বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেবো অল্প করে মিট মশলা। মিট মশলা ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি রান্নাটা করে নেব যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হচ্ছে। 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা করে নিয়েছি। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার লো ফ্লেমে এইভাবে নাড়া দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। বাঁধাকপি আরও 5 মিনিট মতো চিংড়ি মাছ দিয়ে লো ফ্লেমে রান্না করে নিয়েছি। বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ মতো ঘি।
ঘিটা ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।